আসসালামু আলাইকুম। আজকে আমার জীবনের একটা ইতিহাস আপনাদেরকে বলবো। আমি এতদিন বলি নাই, কিন্তু আজকে আমি অনেক দিন থেকে ভাবতেছি আমার জীবনের ইতিহাসটা আপনাদের সামনে যদি শেয়ার না করি তাহলে আমার ভালো লাগবে না। আমার মনের মধ্যে একটি যেন অক্ষতি একটা ভাব অনুভব করে। দেখেন গাইস, বাপ মাও যাদের আছে অথবা নাই, এই সম্বন্ধে আমার কিছু কথা আজকে। যাদের বাপ মাও আছে আমি তাদেরকে বলবো যে সোনার থাল হাতে রাখে কেউ হাতছাড়া করবেন না। যাদের বাপ মা আছে তারা মহা খুশি, যাদের মারা গেছে তারা বুঝতে পারে যে অনুভবটা কী। তো তারই একটা বাস্তব ধরনের কিছু কথা বলবো আমি। সেটা হলো কি, আমার বাবা মারা গেছে 2003 সালে। ওই কাল থেকেই আমি ব্যবসা করি, কিন্তু আমার বাপ আমাকে 3400 টাকা দিয়ে গেছিলেন মারা যাওয়ার 3 মাস আগে। তে আমার বাবেক আমি 3বার টাকাটা অলরেডি ফেরত দিয়েছিলাম। 3বার, একবার না, দুইবার না, 3বার। 3বারের মাথাত আবারও আমার আব্বা আমাকে সেই 3400 টাকা আমার হাতে দিয়ে যায়। তা আল্লাহ রহমতে আসলে দেখেন বাপ মায়ের দোয়াটা অন্য জিনিস। যারা আমরা বুঝি না তারা অবহেলা করি যে বাপ বুড়া হয়ে গেছে, লাত্তি মারে দিলাম, ফেলে দিলাম। তা না, তার বাস্তব ঘটনা। এই 3400 টাকা দিয়ে আমি কি করছি, ব্যবসা শুরু করছি। বাপের দোয়া। 3 মাস পর আমার বাবা মারা যায়। আপনারা আমার বাপের জন্য দোয়া করবেন সবাই। 3 মাস পর আমার বাবা যখন মারা যায় তখন থেকে আমি ব্যবসাটা শুরু করি, এবং আমার মা আছে, ভাই আছে, বোন আছে। এক বোনের বিয়া দিয়ে যাওয়ার পর মারা গেছিলো, আর একটি বোন আমার ছিল। তাকেও আমার 2 ভাই আরও আছে, আমরা 3 ভাই মিলে ওই বোনের বিয়ে দিয়েছি। দেওয়ার পর এই ব্যবসাটা শুরু করে আল্লাহর রহমতে 3400 টাকায় আমি 34 লাখ টাকার মালিক হয়ে গেছি। তাহলে কি হলো, বাপ মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া। আমার মা বেঁচে আছে অল টাইমের জন্যে। আমি আমার মায়ের হাতে কোনো কাজ করে নেই না, তারপরেও মা তখন সন্তানের দুঃখ বোঝে। সব কিছু তিনি সাজে গুছে নেয় এবং আমাদেরকে দেখাশোনা করে, পরিচালনা করে, বাবা এভাবে করে, এভাবে করো। ওই রকম ত্রোপ আমি মায়ের কথা শুনে চলি। এবং আপনাদের যাদের বাপ বাঁচে আছে, মা বেঁচে আছে, কোনো সময়ের জন্য অবহেলা করবেন না। আর দাঁত থাকতে আপনারা দাঁতের মর্ম বোঝেন না। দাঁত যখন পড়ে যাবে তখন বুঝবেন, হা আরে আমার দাঁত তো ছিলে পড়ে গেল। এইরকম বাপ মাও যখন মারা যাবে তখন বুঝতে পারবেন যে আসলে বাপ মায়ের কতটা কতখানি। এই পর্যন্ত আজকে আমার ভিডিও। যদি ভালো লাগে আপনারা সবাই আমাকে কমেন্টে জানাবেন। আমি অন্য দিন আরও বিস্তারিত আমার গল্প আছে আপনাদেরকে শোনানোর ব্যবস্থা করব। খোদা হাফিজ।